বাংলাদেশটা হচ্ছে একটা অদ্ভুত দেশ। কেন বললাম জানেন? যারা আইন মন্ত্রী কিংবা আইন উপদেষ্টা তারাও বলে বাংলাদেশে সংস্কার প্রয়োজন। আরে ভাই, আইন নিয়ে বসে আছেন, কলমে খোঁচা দিয়ে আইন পাশ করেন, পাশ না করেই বলেন সংস্কার প্রয়োজন। আর কতদিন সময় দরকার আপনার সংস্কার করতে? আপনি আইন উপদেষ্টা হয়ে বসে আছেন, প্রবাসী কল্যাণমন্ত্রী হয়ে বসে আছেন, তো একটা আইন করেন না। যে মাউয়ারা ঘুষ খাইব কিংবা যে মাউয়ারা ঘুষ দিব, দুটোটাই সমান অপরাধ, ন্যূনতম 4 বছর জেল। আইন করেন না কিল্লাই? হ্যাঁ, কোন জায়গায় আর সমস্যা আপনার? আর প্রবাসীকেও তো কথা বাদে দিলাম, প্রবাসী তো মানুষের মধ্যে পড়ায় না আপনার লাই। পাসপোর্টে জামিলা এখন পর্যন্ত আছে। কুয়েত থেকে কমপ্লেইন আসতেছে যদি অনলাইনে বুকিং করতে হয় তাহলে আফটার 3 to 4 মান্থ, ডিসেম্বরের দিকে কিংবা অক্টোবর নভেম্বরের দিকে যায় পাইতেছে ডেট, পাসপোর্ট রিনিউয়াল করার ডেট। তাই এর ভিতরে পাসপোর্ট এক্সপায়ার গেলে ভিসা লাগাইবো কেমনে? কি মস্কারি পাইছেন? আর যদি অফলাইনে করতে গেলে কোনো সমস্যা নেই, নিচে দিয়ে যত টাকা দিব তত দ্রুত পাসপোর্ট পাওয়া যাবে, 1 মাসের ভিতর পাসপোর্ট পাওয়া যায়। ওমানের মধ্যে কি অবস্থা জানি না, এখন পর্যন্ত ওমান এম্বাসিতে যাই না, আমি নিজেও ওমান থাকি। কথা হইল, যারা বলে আমাদের সংস্কার প্রয়োজন, আমরা সংস্কার করতে হবে, রে ভাই আপনার দিয়ে হবে না হয়তো বা। যদি আপনার দিয়ে হয় তাহলে আপনি করেন। এই যে প্রবাসীরা বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাইছে, তো এই আপনার বই বই খাইতেছেন, বাংলাদেশে উন্নতি করতেছেন, দৃশ্যমান উন্নতি আমরা দেখতে পারতেছি না। ডক্টর ইউনূস স্যার ছাড়া, 2-4 জন ছাড়া মানে কেউ করতেছে না। আর এই 2-4 জন মানুষে কি করব? যদি আপনারা 100 মানুষ হন, 100 মানুষের ভিতরে 10 জন কাজ করে, 90 জনে যদি মনে করেন না যে সংস্কার সংস্কার করে চিল্লাচিল্লি করে স্যালে বই থাকেন, তো লাভ আছে নি? কোনো লাভ নাই। 10 জন তো ব্যর্থ হয়ে যায়, আপনারা 90 জনের লাই। যদি পারেন সংস্কার করেন, না পারলে স্যার ছাড়ি দেন। যারা ছাত্রদের ভিতরে এখন উপদেষ্টা হয়েছে তাদের কাছেও আমাদের বহুত কিছু আশা ছিল, বহুত প্রত্যাশা ছিল। আমরা হয়রান, এমবির দাম কমে নাই, মিনিটের দাম কমে নাই, এবং কি অন্যান্য কিছুর ক্ষেত্রেও বহুত সিন্ডিকেট চলতেছে, এবং কি বক্তা অধিদপ্তর 2-4 জন দৃশ্যমান লোক কাজ করতেছে। আমি বলি তো প্রত্যেকটা থানায় থানায় বক্তা অধিদপ্তর লোক দরকার। তো এই জায়গায় মানে যেই জায়গায় দুর্নীতি, এই জায়গায় কোনো লোক তারা দিতে চায় না। এই যে বক্তা অধিদপ্তরের লোক যদি প্রত্যেকটা থানায় থানায় কিংবা প্রত্যেকটা বড় বড় বাজারে বাজারে থাকতে 1 জন করি কিংবা 2 জন করি, তো কোনো মাউয়া সিন্ডিকেট করতে সাহস পাইতো না। আমি এইটাই বুঝি না, যেই জায়গায় লোক প্রয়োজন ওই জায়গায় বা এই সরকারে লোক দিতেছে না। ডক্টর ইউনূস স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রবাসীরা আপনার দিকে এখনো চেয়ে আছে, প্রবাসীদের জন্য কিছুই করতেছেন না। আপনার যেই প্রবাসী কল্যাণ মন্ত্রী, উনি তো বাদে, ওনার থেকে পদটা নিয়ে নেন আপনি আপনার হাতে, আর নয়তো বা অন্য কারো দেন কিংবা একজন প্রবাসীকে দেন যারা প্রবাসীদের কষ্ট বুঝে। আবার আরেকজন কইব, আয় হাই রে, আমি তো প্রবাসীদের কষ্ট বুঝি, এইটা এইটা সেইটা বহুত কিছু। না, আপনি কিছুই বুঝেন না। আসিয়া মারা গেছে, মাসের উপরে হয়ে গেছে। আসিয়া যে দর্শক আছে, আসিয়া যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তার দৃশ্যমান কোনো বিচার পাই নাই আমরা। তো আমরা কোত্থেকে আর বিশ্বাস করবো আপনাকে? তো আপনি আইন উপদেষ্টা হয়ে এখনো বেআইনি কাজ করতেছেন, দর্শন করতেছে, দর্শন করে 1 থেকে 1.5 মাস পরে জেল থেকে মুক্ত দর্শনকারী। তো কোন আইনে আছে এটা? আইন কেন তৈরি করেন না? যারা দর্শন করবো তাদের 1 মাসের ভিতরেই দৃশ্যমান শাস্তি হতে হবে। মৃত্যুর বদলে মৃত্যু, দর্শনের বদলে মৃত্যু, কোন জায়গায় সমস্যা আসলে আমার বোধগম্য হয় না। চাই না আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত করুক।